পয়সার ব্যাগে রেখে দেবো। রান্না বসাতে পারেনি, জল নেই, খাবার জলে আলু মাখা, এটাই হচ্ছে। চলো, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল চলে এসেছি। সকাল না, এখন 11টা বাজতে যায়। 11টার সময় ভিডিও শুরু করছি, বুঝতে পারছো? সকালবেলা একটুখানি কাত হয়েছিলাম আর কি। আর কালকেরে সারাদিন বৃষ্টি পড়েছে, এমনই নেটওয়ার্কের প্রবলেম ছিল। মজ ইনস্টাগ্রাম কোথাও কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। ফেসবুকে অল্প স্বল্প পোস্ট করেছি, যা করেছি একটু ইউটিউবও করেছি, বাকি আর করতে পারিনি। তো সকালবেলা থেকে উঠে সেই পোস্ট করছিলাম, আর একটু কাত হয়ে শুয়েছিলাম। আর দুপুরে রান্না নেই, শুধু ভাত করলে হয়ে যাবে। আর ওই ছেলে পড়তে চলে গেছে। পুঁইশাক গাছগুলো দেখো উঠছে। এখন আর বড়া খাওয়া হয় না, মানে সরু সরু তো, সেই জন্য। একটু মোটা হলে আবার এই আওয়াজ আমাকে পাগল করে দেবে। মাথা যন্ত্রণায় পুরো আওয়াজে ফেটে যায়। এদিকে আওয়াজ হয়, এদিকে আওয়াজ হয়, আওয়াজ। তো ঘরটা ঝাড়বো, পাখাটা মুছবো, আর ফোনটা যে কোথায় রেখে ভিডিও করব জানি না। সেই জন্য ভাবলাম, আর কি হচ্ছে বলো তো, ফোনে একটা সমস্যা হচ্ছে। কালকের কিছু ভিডিও প্রথম করেছিলাম, ভিডিওগুলো পুরো ডিলিট হয়ে গেছে। আর এডিট করতে গিয়ে দেখছি ভিডিওগুলো নেই, ভিডিওগুলো পুরো পুরো পরিষ্কার হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, বুঝেছো? তো হচ্ছে ব্যাপার। আর বাইরে জামা কাপড় মেলেছি, আর আমার শাড়িটা আজকে বসতে মানে কাজ করছিলাম ওখানে, ফট করে ফেটে গেছে। মানে নাইটি আমাকে আনতেই হবে। শাড়ি এই মুহূর্তে আনতে পারবো না, তবে দেখি নাইটি নিয়ে আসবো। আর নাইটি আনবো তো অবশ্যই বলবো যে কি মানে এই সময় যেখানে আমার এত হাত টানাটানি, সেখানে নাইটি আনতে পারছি, তো কিসের জন্য আনতে পারছি সেটাও বলবো। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি চলো ঘরটা একটু ঝাড়াঝাড়ি শুরু করি। কেন বলছি দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ তো? আর এরা অল্প স্বল্প ঝুল হোক আর বেশি, ঝুল আমার একদম ভাল লাগে না, সেই জন্যে। তো আছে কৌটো কাটাগুলো পরিষ্কার করব। আর সেদিন শর্ট ভিডিও করতে গিয়ে টিভি পরিষ্কার করতে গিয়ে টিভিটা ধুলো পড়ে রোজই, পরিষ্কার করতে গিয়ে দেখো এর ঢাকনা কোথায় উড়ে চলে গেছে। এটা আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, গা হাত পা যন্ত্রণা করে, সেই জন্য এই বামটা, বুঝেছো? তো চলো সাথে থাকো, কাজ শুরু করি। আমার ইচ্ছে থাক বা না থাক, শরীর চলুক বা না চলুক, প্রতি সপ্তাহে 2 দিন 1 দিন পর পরই আমাকে কিন্তু ঘরটা ঝাড়তেই হয়। কেন বলো তো? এইটুকু জায়গার মধ্যে খাওয়া বসা ওঠা সব কিছু তো। ধরো হঠাৎ করে বাড়িতে একটা মানুষ আসলো, কি দেখবে যে আমার ঘরে ঝুলছে? একই ঘরে রান্না করলে তোমরা সবাই জানো যে সব কিছু নষ্ট হয়, সব কিছু নোংরা হয়। সব জিনিস আমার এই ঘরে মানে পুরো নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে তিল তিল করে জমানো এক একটা জিনিস কিনেছি, কি শোকেস, কি আলমারি, সমস্ত কিছু সব আমার নষ্ট, মানে আর কোনোটাই ব্যবহার করার মতো নেই। আলমারি তো বন্ধ হয় না, শোকেস হচ্ছে তোমার তলা দিয়ে ভেঙে চুরে একসার হয়ে গেছে, বাইরে বেড়ার থেকে জল উপচে পড়ে, ছিটকে ছিটকে বেড়ার পাশে রাখা ছিটকে ছিটকে জল পড়ে। আমার সমস্ত শখের জিনিসগুলো কিভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই, চোখের সামনে শুধু দেখছি, আর কিছুই করতে পারছি না, বুঝেছো? এ দেখো ঘরটা ঝাড়ছে, আর কী পরিমাণে ঝুল। তার মধ্যে আমার তেমনই গা হাত পা যন্ত্রণা, কদিন ধরে জ্বর আসছে, কিছু করতে ইচ্ছা করছে না। কিন্তু এই ঝুল দেখলে আমি থাকতে পারি না। অনেকেই আছে যারা কিন্তু চোখ বন্ধ করে থাকে, ঘরটা পুরো ভাগাড়, ভিডিও করার মধ্যে ঘরটা পুরো ঝুলে ভর্তি, তবুও তারা মানে এই ব্যাপারগুলো মানে ঘাটে না, আমার দেখে না। তারা ব্যস্ত শুধু ভিডিও করতে। আমার আবার সেটা না। আমি মনে করি যে পরিষ্কার থাকাটা সবথেকে বেশি দরকার, তাহলে জীবনটাও ভালো থাকে, সুন্দর থাকে, আর বেশ ভালোও লাগে দেখতে। তো বন্ধুরা দেখো, খানিকটা কি আওয়াজ, মানে সারাদিন ধরে চলছে তো চলছে, বন্ধ আর হয় না গো, এক কান মান ধরে যাবে, জানো না? তো এই জায়গাগুলো সব দেখো না, কোথায় কোথায় যে ধুলো পড়ছে তার বলার কোনো নেই, সিস্টেম নেই। যেখানে হোক সেখানে। আজকের এই ক্যালেন্ডারগুলো ফেলে দিতে হবে, ফেলে দেবো, কেন রাখলেই ময়লা পড়ছে। আর হাত আমার হেভি, হাত পা মানে কি বলবো, ভেঙে চুরে আসছে। করতে ইচ্ছা করছে না, তাও কাজটা করতে হবে, বুঝেছো? করতে ইচ্ছা করছে না, তাও আমার কাজটা করতে হবে বাধ্য হয়ে। কিন্তু কিছু করার নেই। ছুটির দিন, রবিবার দিন, লোকে একটু আরাম করে বসে, একটু কাজ থেকে একটু বিরতি পায়, ভালো মন্দ খায়। আর আমাদের সেই উপায় নেই। আমার ঘরে রবিবার হলেই মনে জানি কাজের বেশি পাহারা পড়ে, বুঝেছ? ছেলের স্কেল এই পরিষ্কার করতে করতে দেখো, ছেলেটা একটা ছোট্টবেলার ফটো পেয়েছি, এটা পয়সার ব্যাগে রেখে দেবে। কত গোলুমলু ছিল, আর এখন একদম পুরো গালগুল চেপে শুকিয়ে বসে কাঠ হয়ে গেছে। সেদিনকার নতুন ক্যালেন্ডারটা রেখে দিই, আর পুরানো সব ক্যালেন্ডারগুলো ফেলে দিই, বুঝেছো?
আর এখনো বাকি আছে ওই পাখা টাকাগুলো মোছা বাকি, তখন তো ঝাঁটা দিয়ে হালকা করে দিয়েছি, বাকি সব মোছা বাকি। যাই রাখো না কেন, এখানে যেহেতু ঠাকুর আছে ঝাঁটা দিয়ে তো ঝাড়া যাবে না, তা কাপড় দিয়ে যতটা করা যায় আর কি। চলে আসলাম চাদর মশারি এগুলো সব কেচে দিতে। চাদরটা আগেই মেলেছি, তার কারণ যখন তখন বৃষ্টি আসছে, কিছু করার নেই, মোটামুটি শুকিয়েও আসবে। আমি উপরেরটা মানে চোখের উপরে ঝাড়া হয়ে গিয়েই সঙ্গে সঙ্গে আগে চাদরটাই কেচে ধুয়ে দিয়েছি। তারপরে পর থেকে নিয়েছি মশারি আর ছেলের গেঞ্জি টেঞ্জিগুলো। কেন বলো তো, যা অবস্থা, আমি একটু রাস্তার দিকে ওদিকে ওই পাশের বাড়িতে বলে চাদরটা মেলে এসেছি। তার কারণ কি বলো, চাদরটা আবার পাততে হবে। আমার বেশি চাদর নেই তোমরা জানো তো, চাদরে হচ্ছে কি বলো তো, ওইটা না পাতলে হবে না। আরেকটা চাদর আছে যেটা ছেলে একটু গায়ে দেয়, ওই ছেঁড়া ফাটা যাই হোক তাপ্পি তাপ্পা দিয়ে দুদিন চলে যায়। আর জলের এতটাই কষ্ট হচ্ছে আজকাল, জল একদমই পড়ছে না, কি বলবো তোমাদের। তার মধ্যে জানো কারেন্ট নেই, কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট চলে যাওয়া মানে জলও চলে যাওয়া। আর দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা করে এসছে। আমি সব কাজ ফেলে রেখে দিয়ে ভাবলাম আগে এগুলো মেলে নিই। এগুলো না মেললে হালকা জল ঝরলেও ঘরে দেওয়া যাবে, অন্তত মশারিটা। কেন এখন বর্ষার দিনে রেগুলারই মশারি মানে খাটিয়ে শুই আর কি, মশারিটা না হলে হবে না। তোমাদের সাথে কথা বলছিলাম, যেহেতু ছুটির দিন সেহেতু সব বাড়িতে এত আওয়াজ হচ্ছিল। এই ভিডিওটা যখন ফেসবুকে পোস্ট করবো এই আওয়াজের জন্যে, প্রতিটা মানে ব্লগিংয়ের মধ্যেও একটু আওয়াজ থাকলেও তখন কি বলে ইস্যু চলে আসবে বা ইউটিউবে কপিরাইট এসে যাবে। সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি যে একটু আওয়াজ না আসে, টিভির আওয়াজ না আসে, কোনো কিছু না আসে। কিন্তু কি বলো তো, সাধ্যের বাইরে। আমার যদি পাকা ঘর হতো বা পাকা ঘরে ভাড়া থাকতাম, তা জানলা দরজা বন্ধ করে দিলে বাইরের আওয়াজটা অতটা আসতো না, তাহলে আমার ভিডিওগুলো করতে অনেক সুবিধা হতো, এত খাটতে হতো। ঘর মোটামুটি যতটা পেরেছি ঝেড়েছি বন্ধুরা। আর এই কোটোগুলো মাজবো করে মাজা হচ্ছিল না, মানে সময় করে উঠতে পারছিলাম না, যেহেতু আজকে রান্না কম। আর ঘরে কেন আজই বাইরে থেকে থেকে বৃষ্টি আসছে, বলো বৃষ্টিতে ভিজবো, এমনি শরীর ভালো না, মনে হচ্ছে আমার জ্বর হচ্ছে, কেন জ্বর ঠোসাতে মুখটা পুরো ভরে গেছে। আর ছেলে এখন ভাত খেলো, ভাজা ছিল, তো ভাবলাম চলো, ছেলে বললে একটু দেরি করে হলেও খাবার অসুবিধা হবে না, করবো তো আলু সেদ্ধ ভাত, আর রাতে দেখা যাবে। আর ঘর ছাড়া মোটামুটি কমপ্লিট। কেন আমার নোংরা থাকলে পছন্দ হয় না, তো বলবে শিবানী এই কটা কোটো না, এগুলো হচ্ছে নিরামিষের কোটো, এগুলো মেজে ঘষে তুলে নেবো, তারপরে আমিষের কোটোগুলো সব এদিক থেকে নেবো, বুঝেছো। আজ সবই পরিষ্কার করতে বসেছি, যখন সব 2 বালতির জল নিয়েছি, একটাতে চুবিয়ে আর একটাই চুবাবো, বুঝেছো, একটাই চুবিয়ে আর একটাতে চুবিয়ে ধুবো। আর বলে না চারিদিকে, আর রবিবার হলেই চারিদিকে শুধু মাংসের গন্ধ মহ করে। আমাদের বাড়িতে মাংসের গন্ধ পাবে না, কারণ রবিবার হচ্ছে আমাদের সপ্তাহের শেষ দিন, আমাদের কাছে সেই দিন পয়সা করি তেমন থাকে না। তো আজ বর যেহেতু আসবে না, এক্সট্রা কাজ করবে, তো বলেছি মাংস আনতে হবে না, ওই স্টোমাক হয় না গলা, যদি পাই স্টেশন থেকে আসবে, ওদিকটা পাওয়া যায়, তাহলে যদি পাও তো ওটা তুমি নিয়ে এসো। তো এখন কটায় কাজ শেষ হবে সেটাই হচ্ছে দেখার বিষয়, আর নাহলে সবজি ভাত হবে, ঠিক আছে। আজকে এই হচ্ছে ব্যাপার, তো এইগুলো করে ভাত বসাবো। তারপরে এখনো 1 ঘন্টার উপরে আছে, কেন আমিষের থেকে নিরামিষের কোটো বেশি, এই নিরামিষের থেকে আমিষের কোটো বেশি, ভুল বলে ফেললাম, কেন ওটা তো অনেক কিছু আলাদা আলাদা, আর এগুলো তো একটা প্যাকেটে রাখা, জিরে লঙ্কা হলুদ পাঁচফোড়ন কালো জিরা সাদা জিরে সব আলাদা আলাদা, ওই জন্য এই কটা ধুয়ে আগে তুলে দিয়ে তারপরে এখন কারেন্ট চলে গেছে, জল চলে গেছে, খাবার বালতির জল তো এখানে বার করে নিয়েছে, খাবার বালতির জলও নেই জানো তো, ঠাকুর পুজো দেওয়া হয়নি, তার আগেই কারেন্ট চলে গেছে। আর হচ্ছে সব মাজা বসা হয়ে গেছে, এগুলো আমিষের কোটো এদিক দিয়ে সাজানো, নিরামিষের ওইদিকে সাজিয়ে দিয়েছি, কেন এসে মুছবো, দাগ পড়ে যাবে সেই জন্য। আর এই কোটোগুলো জানো, আর যত বছর আমার বিয়ের পরের দিন এই কোটোগুলো কেনা, আজ এত বছর ব্যবহার করছি, তবে ঢাকনাগুলো সব ফেটে গেছে, 2 টাকা করে কিনেছিলাম তখন, বুঝেছো।
অনেক বছর গেল, 17-18 বছর গেল, কিন্তু এগুলো আর যাবে না। আমি এক সেট আমার কিনতে আমার খুব ইচ্ছা, লোকের যে সেট করে থাকে না সেগুলো কেনা, কিন্তু হয়ে ওঠে না গো, একদম হয়ে ওঠে না। এই এত বছরের ঢাকনা কোটো কেউ শুনলেও বিশ্বাস করবে না, কিন্তু এত বছরই হয়েছে আমার। বন্ধুরা কারেন্ট নেই বললাম, রান্না বসাতে পারেনি, জল নেই, খাবার জলের বালতি ওখানে বসিয়েছি, সরু সরু মানে একদম সুতোর মতো জল পড়ছে। ঠাকুর পুজো আজকে দেওয়া হলো না, 3:30টার সময় যদি জল আসে কারেন্ট আসে তাহলেই যা দেওয়া হবে। আর এখন ভাত বসাবো, বসাইনি, আর খিদেতে আমার পেটটা গুলাচ্ছে, মাথাটাও গুলাচ্ছে। এত কাজের মাঝে না আর মানে খাবার আর সময় হয়ে ওঠে, যে দুটো মুড়ি খাবো জল মুড়ি সেটাও সময় হয়নি। ভাত ছিল তো ছেলে খেতে, ছেলে আমাকে বলছিল মা খাবে, আমি বললাম খেলে না আমি আর কাজ করতে পারি না। তো আমার মতো কার কার এরম হয় একটু কমেন্ট করো তো, যে খেলে কাজ করা যায় না। আমার পেট ফুলে পেট চেপে বসলে সব খাবার মুখে চলে আসে, এটা আমার 12 মাসের অভ্যাস। যেন খেয়ে উঠে আমি বাসনও মাজতে পারি না, তাও তো এখন বাসন মাজি। আর প্রচুর গরম গরম লাগছে, তো জলের বালতি কতটা ভরলো দেখি, বাকি জলও খালি। কিন্তু বর আজকে আসবে না বলে রেহাই, কিন্তু বর যদি আসতো তাহলে কপালে আজকে কষ্টই ছিল। কি আর করা যাবে, জল তো পড়ছেই না, কি করব বলো। চলো সাথে থাকো, চালটাও একবারে ধুয়ে আসি, তারপর কথা বলি। দেখতে দেখতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি, বুঝেছো তো। আর ভাতটাও চাপিয়ে নিয়েছি, আর গরম লাগছে সেই পরিমাণে। কারেন্ট নেই, একদম ঘর অন্ধকার হয়ে রয়েছে, মানে কি বলবো, একদম বিচ্ছিরি অবস্থা। দুপুরে একটু জল পাইনি জানো তো। এরকম শুরু হলে কতদিন চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমার ভালো লাগে না জানো তো, এগুলো সব ভিজা। এখন মেলা থাক, খেয়ে দিয়ে যখন উঠবো তখন নাহলে এগুলো ঘরে নেবো, কেন যেই হয়তো একটু বিছনায় কাত হবো দেখবো এমনি যে বৃষ্টির জলে সব ভিজে গেছে। তো চলো, মোটামুটি আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা কুকারে বসিয়েছি, ফ্যানটা ঝরা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করি। বানিয়ে বসেছি, আর আজকে সবার বাড়ির চিকেন 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 চিকেন, রোজ সানডে মানে চিকেন নয় মাটন। আর আমাদের বাড়িতে আজকে ভাত আলু মাখা, এটাই হচ্ছে আজকের। কালকে একটু ডাল ছিল গরম করে রেখেছি, ছেলের জন্য হবে। একটু ভাজা ছিল, সকালে ছেলে একটু ভাত দিয়ে খেয়েছে, আর একটু আছে। এত মাছি কি বলবো, এখন মশার থেকে মাছি বেশি। তো তেল আলু মাখবো, তেল নিতে গেছে, দেখি তেলের বোতলে এই বোতলটা তেল নেই। তাই জন্যে ছেলেকে বললাম বাবা একটু আচারের তেল দে, কেন আমি পেঁয়াজে হাত দিয়েছি, আবার হাত ধুতে যাবো বাইরে, আবার এসে ঢালবো। তো ওই জন্য ও একটু আচারের তেল দিল, আর ওই নিরামিষের কোটো থেকে এর মধ্যে ঢালতে হবে হাত ধুয়ে। আর আলু মাখা ভাত, এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। আর রাতে দেখা যাক কী হয়। বর তো আজকে বললো যে 8-9টা বাজবে, মেঝে করছে, সেই জন্যে আলু যতই কেটে কুটে দাও, দেখো শক্ত এক কুটি মানে বেরোবেই, এত পাতলা পাতলা করে কেটে দিয়েছি তাও। তো ছেলেকে খাইয়ে দেবো ডালটা ভাতটা দিয়ে, আমি একটু আচারে তেল তুলেছি। আর ভাত আছে, এত ভাত ছেলে খাবে না, ঠান্ডা করতে দিয়েছি। কুকারটা মাজবো, এই বালতিতে জল ভরবো। এই বালতিটা এখানে কেন বলো তো, এই বালতিতে জল নেই, আজ রান্নার জল পাইনি। এখন জল না তুলে শুলে যে একটু এত পরিশ্রম হচ্ছে, একটু শুয়ে পড়বো, তার উপায় নেই। জল ভরে আজকে জলটাও, কারেন্ট ছিল না তো জলই দেয়নি। তারপরে হচ্ছে তখন যে অতক্ষণ ভিজে এখানে ছিলাম, পায়ের তলা হাতের তলা পুরো সাদা হয়ে গেছিলো, প্রায় 1-1.5-2 ঘন্টার মতন। এত কোটো কাটা মাজা, অনেক সময় লেগে গেছে আমার। তো চলো, আলু মাখা হয়ে গেছে, এবার খাই। শুভ সন্ধ্যা সবাইকে। কি আর বলবো বলো, বলে না ভালো লাগে না সত্যি কথা বলতে। ছেলের আজকে প্রচুর প্র্যাকটিক্যাল আছে, কালকে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ছেলে এই যে প্র্যাকটিক্যাল করছে, দুটো খাতায় তুকছে, একটা হোমওয়ার্ক একটা ক্লাস ওয়ার্ক, যেগুলো মানে বৃষ্টি ছিল সামনে সোমবার, সেদিন হয়নি সেই দিন। আর হচ্ছে সারা দিন খেলা চাই, মানে একটু শান্তি তোমাকে দেবে না, সারা দিন দপ 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 করে যাচ্ছে। যত মানে 50 বার বললাম সারাদিনে, 50 বারে একবারও কথা কানে যায় না। এখন বসাইনি, রান্না করছিলাম লাইভ, 2 জায়গায় অপেক্ষা করছিলাম যে বরের, বললাম না চারিদিকে সব মাংস মাংস গন্ধ। ছেলেটা কালকে রাতে শুয়ে বলছিল যে মা একটু মাংস আনবে, কতদিন খাই না। তো সেই কবে এনেছি বলো তো, আজ অনেক দিন, মাস হতে যাচ্ছে, 1 মাস। আমি বললাম যে ঠিক আছে। তো বর আজকে কাজ থেকে আসার পথে, তো মাংসর পয়সা ছিল নেই, বরের কাছে সাইকেলের পয়সা কিছু আছে, মানে সাইকেল সারানোর। আমি বলেছিলাম যে তাহলে তুমি এক কাজ করো, রবিবার দিনে গলা স্টোমাক পাওয়া যায়, ওটা একটু দাম কম নেয়, তো ওটা যখন স্টেশনের দিকে বেশি পাওয়া যাবে, তা তুমি একটু নিয়ে এসো। তো বর বলেছিল 9টার দিকে আসবো না, ঠিক আছে তাহলে ওরকম টাইমে রান্না বসাবো। ওই তরকারি করতাম আর ভাত করতাম। তো এখন ফোন করেছি, 9টা বাজতে 5 মিনিট বাকি, যে কী গো তুমি কখন আসবে। বর বলল আমি এখন আসবো না, এখনও আমার 1 ঘন্টা কাজ বাকি। তাই বললাম কি রান্না করব, বলছে যা আছে তাই রান্না করো। তো যাই বলতে গেলে দেখো
লেবুটা দেখছো পচে কি অবস্থা আছে, একটা লেবু আছে। তো বড় বলাতে তো আমি বললাম ঠিক আছে। তো এখন পটল আছে, দেখি পটলের তরকারি করি, একটু পেঁয়াজ কুচি, মানে যাই হোক ইচ্ছা করছে না। পটল আছে, কচু আছে, বাঁধাকপি আছে, আর কাঁকরোল আছে, এই তো আছে। ও ঝিঙে আছে, আর চিচিঙ্গাও আছে। তো দেখি কোন সবজিটা খারাপ হচ্ছে। আমার তো আবার সবজি খারাপ হওয়ার উপর নির্ভর করে, তো যে সবজিটা খারাপ হবে সেটাই এখন রান্না হবে। চলো সাথে দেখো, নামাই সব দেখি। তো বন্ধুরা দেখো কত সবজি, দেখো এগুলো কুন্দুরিগুলো সব লাল হয়ে গেছে। তো সবগুলো খাওয়া যাবে না, যেগুলো বেশি নরম হয়ে গেছে আর কি। ব্যাগের মধ্যে থেকে না আরও বেশি রাখার জায়গা নিয়ে দুটো ঝুড়ি কিনতে হবে না, ঝুড়ি না কিনলে হবে না। চিচিঙ্গাটাও হচ্ছে দেখছি নষ্ট হয়ে গেছে। ঝিঙেটা ভাবছি করে নিই। আমি সে আগের সপ্তাহে দেখো চিচিঙ্গা এনেছিলাম, মানে আজকের 15 দিন হলো, সেটা এখনো এত সুন্দর আছে। আর যেটা এই সপ্তাহে এনেছি বর্ষার বৃষ্টির জল খেয়েছে না, ব্যাস তাকে বলে খারাপ। সব দিয়ে, চিচিঙ্গা দিয়ে, কুন্দুরি দিয়ে, এই দেখি কাঁকরোল কোনটা গেছে খারাপ হয়ে, এই যে রোজ একটা না একটা কাঁকরোল বেরোবেই নষ্ট। এগুলো দিয়ে একসাথে ভাজা করবো আর ঝিঙেটা তরকারি করি। রান্না করতে এসে দেখি এখানে কোটোকাটিগুলো পড়ে আছে, এগুলো তোলাই হয়নি কেন বলো তো? আজকে সে দুপুরের পরে শরীরটা দিচ্ছিল না, মনে করলাম যে একটুখানি মানে শোবো, কিন্তু শোয়ার উপায় নেই, বুঝেছো তো? শোয়ার কোনো পাটি নেই, কেন বলো তো? বিকালে একটুও জল পাইনি। তারপরে জামা কাপড় ছিল সব মিলিয়ে মিশিয়ে, তারপরে এত মানে কি বলবো, খেলার চোট সবার, যে একটু চাইলেও শুয়ে উঠে যায় না। যে তোমার শরীরটা খারাপ বা কিছু তা না, যত খেলাধুলা সব মানুষের, সব আমাদের ঘরের সামনে, কি আর করা যাবে? কিছু করার নেই। দেখতে পেলে জল একটু ভাগে ভাগে নিলাম, এখন সবজি কাটতে বসলাম, সবজি কাটবো। আর সবজি কাটতে কাটতে কি বলো, অনেক কিছু ভাবনা চিন্তা করি। বর এখন এসে পৌঁছায়নি। বরমশাইকে বলেছিলাম যে তুমি একটুখানি ওইখান থেকে একটু গলা স্টোমা কেনো, মাংস ছেলেটা বলেছিল মাংসর তো পয়সা নেই, গলা স্টোমা কেনো। তো সত্যি বলতে বরের অনেক রাত হবে, এখন 9টা বাজে, এখন যাচ্ছি রান্না করতে। আর এখন হচ্ছে যে আসেনি মানে আর কখন আনবে বলো, ঘরে যা আছে তাই রান্না করি। তো বলে না দুধের স্বাদ ঘোলে, মাংসের খেতে ইচ্ছা ছিল, কিন্তু স্টোমাকে স্বাদটা ভাবলাম মিটাবো, কিন্তু সেটাও হলো না। দুটোর মধ্যে একটাও পেলাম না। ছেলেটার মুখটা ছোট হয়ে যায়, রবিবার আসলে বুঝতে পারি, সবই বুঝতে পারি, সবাই আসে, সব মানে চারিদিকের মানুষজন সবাই তো রবিবার হলে একটু চিকেন বা মাটন বা ইলিশ মাছ, এই সময় তো বর্ষায় সবার ঘরে ঘরে ইলিশ, কিন্তু আমরা গত কয়েক বছর হয়ে গেল যে ইলিশ মাছের মুখ দেখতে পাই না। সত্যি বলতে এত দাম, এখন ইলিশ মাছ 1200, 1400, 1000 টাকার নিচে কোনো ইলিশ নেই, ছোটো ইলিশও 1000 টাকা। তো বাবা 1000 টাকার একটা 300, 350 টাকার একদিনে মাছ খাবো, তার থেকে সেটা দিয়ে আমার অনেক দিন চলবে। তবে তোমরা বলবে তা মানুষের খেতে ইচ্ছা করবে না, শখ হবে না? যদি ভগবান কোনো দিন দেয়, কোনো দিন আমি যদি এই প্ল্যাটফর্মগুলো থেকে যদি দাঁড়াতে পারি, 2 পয়সা ইনকাম করতে পারি, তাহলে তখন সেদিন তোমাদের দেখাবো। আজ যখন ইনকাম করতে পারছি না সেটাও বলছি, যেদিন ইনকাম করতে পারবো সেদিন কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কোনো কিছু লুকাই না বা ঢেকে রাখি না। কেউ যদি আমাকে 1 পয়সার যদি খুশি হয়ে কোনো জিনিস দেয়, সেটা কিন্তু আমি তোমাদের কাছে সবসময় বলি। আমি কিন্তু কৃতজ্ঞতা মানে জানি, আমি কিন্তু মানে ওই মুখ মোছার মানুষ কিন্তু আমি না। কেউ যদি আমার জন্য সামান্য করে, তার জন্য কিন্তু আমি মানে কি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, হয়তো তোমরা বলতে পারো তাদের কিছু করে উঠতে পারবো না, তারা অনেক দূরে থাকে, কিন্তু এই যে ভালোবাসার মানুষগুলো আমার পেয়েছি জীবনে, এটাই আমি অনেক। জানো, সুতপা দিদি বলো, সোমা দিদি বলো, ভালো দাদাভাই বলো, এরা এত 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 ভালোবাসে। সত্যি কথা বলতে ভালো তো সবাই বাসে, কিন্তু সত্যিকারের অনন্ত ভালোবাসা খুব কম মানুষই বাসে আর কি। কেন হয়তো বলতে পারো যে তোমার ব্লগ দেখে তারা তোমাকে ভালোবাসে না। হ্যাঁ বাসে, অবশ্যই বাসে। ভালো না বাসলে কি তারা আমার ব্লগ দেখতো? আমার থেকে অনেক ভালো ভালো সব জায়গায় সব ভিডিও আছে, তাহলে আমাকে দেখে কেন? আমাকে ভালোবাসে বলেই দেখে। কিন্তু আমি কথাটা জাস্ট এই জন্য বললাম, অনেক মানুষ তো একটা কথাই সারা জীবন বলে এসেছিল যে তোমার পাশে আছি, তোমার সুখ দুঃখে আছি, তোমার কষ্ট দেখে কষ্ট হয়। তারা আজকে কোথায় চলে গেছে? তারা কিন্তু আমাকে 1 পয়সা সাহায্য করতো না, কিন্তু তারা আমাকে ভালোবাসতো, আমি সেটাই মনে করতাম। এখনও অবধি আমি মানুষ চিনে উঠতে পারিনি, সত্যি কথা বলতে। তো তারা ভালোবাসতো, সেইটাই আমার কাছে পরম পাওনা ছিল। কিন্তু তারা কোথায় চলে গেছে? আজও আমি কত বিপদের মুখে গেছি, তারা কিন্তু আমার একদিনও কিন্তু খবর নিয়ে দেখেনি। তো আজকের বড় আমার ফোন করলো, আজকে মটন চিকেন কিচ্ছু নেই, বর্ষার ইলিশও নেই, আছে হচ্ছে ঘ্যাট। এটা হবে একটা ঘ্যাট তরকারি হবে, আর এই যে হবে ঝিঙার তরকারি হবে, এই দুটো রান্না হবে। সেদিনে ধনেপাতা খুঁজে পাইনি, যে খুঁজে পেয়েছি, এইটুকুনি আছে, বাকি সব নষ্ট হয়ে গেছে।
সর্ষে বেটেছে, ঘেটে দেবো। আর জিরা দিয়ে ভাবছি কি বলে ঝিঙের তরকারি করব, আর কিচ্ছু করবো না। কি করবো আর এই রাত দুপুরে? এখন 10টা 10 বাজে, বলো তোমরা। ভাল লাগে না আমার আর। এখানে কাঁকরোল, কুন্দুরি, পটল, তারপরে চিচিঙ্গা সব দিয়ে এটা ঘেট মশলা দিয়ে দিই, হয়ে গেছে। তরকারিটা একটু সর্ষে বাটা দিলাম, বলেছিলাম ঝিঙেটাই দেবো না, ঝিঙেটাতেও একটুখানি দেবো, বেশি সর্ষে বাটা হয়ে গেছে। তবে তরকারিটা না দারুণ কালার হয়েছে, দারুণ খেতে হয়েছে, কিন্তু টমেটো দিইনি আমি, কিন্তু কালারটা দেখো সেই পরিমাণের হয়েছে। আর ভাজাভাজি করতে করতে দেখো সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলো একে একে সব রান্নাবান্না সেরে নিয়ে খেতে দিই, অনেক রাত। খাওয়া দাওয়া রাতে, দুপুরে তো রান্নাবান্না হয়নি, আলু সেদ্ধ ভাত হয়েছিল। আর এই দেখো এটা সব কিছু দিয়ে ঘ্যাট, ঝিঙের তরকারি, আমড়া সেদ্ধ মাখতে হবে। আর শশা নষ্ট হয়ে যাচ্ছিলো, শশা কেটেছি। কত আশা করে বসেছিলাম যে বর একটু স্টোমাক আনবে, খাবো, তার সব আশায় জল ঢেলে দিল। মনের মানে কি বলবো, মানে ইচ্ছা আশা, আমাদের মতন ঘরে মনের আশা, খাবারের আশা তো কখনোই সম্ভব না। অনেক দেরি করে বর বাড়ি ফিরেছে, কেন যে বাড়ি কাজ করছিল সে বাড়ি আজকে লাস্ট কাজ ছিল, সেখানে সব জিনিসপত্র আনতে আনতে অনেকটা টাইম লেগে গেছে। চলো।